আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কমিউনিটি শিল্ডে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি তাদের দীর্ঘ একটা যে শিরোপা খরা কাটছিল সেই জিনিসটা ঘুচিয়েছে। একটা এক্সাইটিং এন্ডিং আমরা দেখলাম যেখানে টাই ব্রেকারে ম্যান ইউনাইটেডকে শেষ পর্যন্ত 7-6 ব্যবধানে হারিয়ে তাদেরকে হতাশ করেছে সিটিজেনরা। এবং শুরুতে এই জিনিসটা বলে নিয়েছি যে পেপ গার্দিওলা আসলে একের পর এক ট্রফি পেয়েছেন, কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ম্যানচেস্টার সিটির জার্সিতে বা কোচ হিসেবে পেয়ে গিয়েছেন। তবে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর ছিল যে প্রায় 5টা বছর ধরে তারা কিন্তু কমিউনিটি শিল্ড এই ট্রফিটা পাচ্ছিল না। এর আগে টানা 3টা ফাইনালে কিন্তু ব্যর্থতা আছে এবং এটা এমন একটা ট্রিকি ট্রফি হয়ে যাচ্ছিল যেটা ম্যানচেস্টার সিটির হাত ফসকে বারবার বেরিয়ে গেছে। তবে এবার অন্তত সেটা বেরোয়নি এবং সিজনের যে একেবারে শুরুর দিকে এসে ম্যানচেস্টার সিটি যেভাবে গ্র্যান্ড স্টাইলে একটা বিগিনিং পেয়েছে সেটা তারা কিন্তু সবসময় কন্টিনিউ করতে চাইবে। ম্যাচটা শুরুর দিকে অনেক বেশি এক্সাইটিং ছিল, সে জিনিসটা বলবো না, তবে শেষ প্রান্তে এসে আমরা কিন্তু বেশ কয়েকটা ভালো আক্রমণ, পাল্টা আক্রমণ দেখেছি। বিশেষ করে 82তম মিনিটের সময় আলেহান্দ্রো গার্নাচো ডি বক্সের রাইট এজ থেকে বল পেয়ে যেভাবে ক্যাটব্যাক করেছেন, বাপের ফিনিশ করে এসেছেন, সেই জিনিসটা দেখতে অনেক ভালো লেগেছে। এবং তারপরে বার্নার্ডো সিলভা যে গোলটা করেছেন এবং সেটা যেভাবে অ্যাসিস্ট মেকার অস্কার বব ক্রিয়েট করেছেন সেটাও একটা ভালো রেসপন্স ছিল। এবং টাই ব্রেকারটা অনেকটা লটারির মতো, ভাগ্য শেষ পর্যন্ত রেড ডেভিলসদের পক্ষে ছিল না। অন্যদিকে ম্যানচেস্টার আর আকাশটা নীল হলো। পেপ গার্দিওলা এই একটা ট্রফিতে এসে বারবার হোঁচট খাওয়ার সেই অভিজ্ঞতাটা কাটে নেন। এখন এই ট্রফিটার এই ব্যাপারটাকে একপাশে সরিয়ে রেখে সামনে এই দুটো মেজর ইপিএল টিমের সামনে কি অপেক্ষা করছে, তাদের বর্তমান কনটেক্সটটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ম্যানচেস্টার সিটি দিয়ে যদি শুরু করি, ম্যানচেস্টার সিটি গেল বছরগুলোর মতো ঠিক একই রকমের একটা লক্ষ্য নিয়ে মাঠে নামবে এবং প্রায় পসিবল সবগুলো ট্রফি তারা অর্জন করতে চাইবে। বেশ ভালো একটা স্কোয়াড গভীরতা এই মুহূর্তে সিটিজেনদের কাছে আছে। পেপ গার্দিওলা এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বড় রকমের বিনিয়োগ করছেন এই পার্টিকুলার উইন্ডোতে, সেটা বলার সুযোগ নেই। তবে আগে থেকে বেশ কয়েকটা ব্যাকআপ কিন্তু তৈরি করে রেখেছেন এবং এখন পর্যন্ত কেভিন ডি ব্রুইনের মতো স্টার ফুটবলার এখানে আছে। হ্যাঁ, হুলিয়ান আলভারেজের মতো একজন যথেষ্ট ভালো অপশন হাতছাড়া হয়েছে, তবে ব্রাজিলের স্যাভিও বা স্যাভিনো নামে পরিচিত এই প্লেয়ারটা আছেন। ভবিষ্যতে ক্লাউদিও অ্যাচেভেরির মতো একটা ইয়াং ট্যালেন্ট এ দলে আস্তে আস্তে যোগ দেবেন। সব কিছু এই জিনিসটা বলছে যে ম্যানচেস্টার সিটিতে ওভারঅল একটা প্রসেস আছে এবং সেই প্রসেসটা হচ্ছে একটা জেনারেশনের পর নতুন আরও একটা জেনারেশন তৈরি করতে পেপ কাজ করবেন। এবং এবারও কিন্তু সেই একই রকমের একটা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। এবারও প্রায় পসিবল সকল ট্রফির জন্য ম্যানচেস্টার সিটির এই স্কোয়াডটা মাঠে নামবে। অন্যদিকে এরিক টেন হাগ অর্থাৎ ম্যান ইউনাইটেডের কোচের জন্য একেবারে ভিন্ন একটা মিশন। ম্যানচেস্টার ইউনাইটেড গত দুটো সিজন এমনভাবে কাটিয়েছে যে আপনি সেটাকে অনেক বেশি আসলে প্রশংসা করতে পারবেন না, আবার বড় রকমের সমালোচনা করে একেবারে বাতিলের খাতাও কিন্তু ফেলে দিতে পারবেন না। রিবিল্ডিং ফেজটার অনেক কিছু ডান এরিক টেন হাগ এ সিজনে যদি সাকসেসফুল না হন তাহলে অনেক জায়গা থেকে তার সমালোচনার দরজাগুলো একেবারে খুলে যাবে, যেটা এখনও কিছু কিছু দিক থেকে অনেকেই বন্ধ রেখেছেন। যে জিনিসটা ম্যান ইউনাইটেডের জন্য এই মুহূর্তে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা টিম স্পিরিট, একটা বন্ডিং ধরে রাখা, বেশ কয়েকটা ট্রান্সফার মুভমেন্ট ভবিষ্যতে টার্গেট করা এবং এই ইয়াং ট্যালেন্টেড এই স্কোয়াডটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে আপস অ্যান্ড ডাউনসটা কম হয়। কোনো ম্যাচে অনেক ভালো পারফরমেন্স, কোনো ম্যাচে একেবারে খারাপ পারফরমেন্স, এত বেশি পারফরমেন্সের পার্থক্য যাতে তৈরি না হয়। ডিফেন্সে লিজান্দ্রো মার্টিনেজের মতো একজন ফুটবলার রেগুলার খেলা হচ্ছে। মিডফিল্ডে কোভি মাইনুর মতো একজন ফুটবলার রয়েছেন। মেইনু যত বেশি করে খেলবেন তত বেশি করে কিন্তু এই দলটার হয়ে মেরে ধরতে পারবেন। এমন টাইপের প্লেয়ারকে আসলে প্রমোট করা উচিত। একই কথা আমি পেলিস্ট্রির ক্ষেত্রে বলবো, একই কথা আলেহান্দ্রো গার্নাচোর মতো ফুটবলারের ক্ষেত্রে বলবো। এই প্লেয়াররা ভালো একটা টিম তৈরি করতে পারেন এমন টাইপের বিশ্বাসটা রাখা উচিত। তবে এরিক টেন হাগের অগ্নি পরীক্ষার সিজন এটাই। বায়ার্ন থেকে মাথিয়াস ডিলিটের মতো একজন ট্যালেন্টেড ডিফেন্ডার আসার কথা, আরও বেশ কয়েকটা ডিল সম্পর্কে আলোচনা চলছে। এরিক টেন হাগকে সত্যিকার অর্থে এবার ভালো কিছু একটা করতে হবে এবং সেটার প্ল্যানিং এক্সিকিউশন ডে 1 থেকে শুরু হওয়া উচিত, এখন থেকে শুরু হওয়া উচিত। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর আরও একটা মিশন কিন্তু শুরু হচ্ছে, সেটা আরও বেটারভাবে কভার করার চেষ্টা করব। অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।